খুব ভাইটাল চ্যাপ্টার, যেটা এই নাম্বারটা কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টে তোমরা নতুন পাচ্ছ। ঠিক আছে, যেমন ধরো কোনো সংখ্যা, দুনিয়ায় দুটো টাইপের সংখ্যা নিয়ে আলোচনা হয় মানে পৃথিবীতে চলছে। একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে ইমাজিনারি সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। সেই কাল্পনিক সংখ্যার পার্টের মধ্যে আই রিলেটেড সংখ্যাটা একটা আছে। যেমন আই বলতে কী জিনিস বলে নোটেশনটা, যেমন রিয়েল নাম্বার কী বোঝো তোমার? রিয়েল নাম্বার মধ্যে আলাদা কতগুলো ব্রাঞ্চেস আছে, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা ইরেশনাল নাম্বার। সে রিয়েল নাম্বার কীরকম ধরো, রিয়েলের মধ্যে কি হয়, একটা সংখ্যা হলো রিয়েল নাম্বারের মধ্যে হচ্ছে রেশনাল আর হচ্ছে ইরেশনাল। আর টোটাল নাম্বার সিস্টেমে দুনিয়া রিয়েল আছে আর ইমাজিনারি আছে। এই ইমাজিনারি কনসেপ্টটা এসেছে ম্যাথমেটিশিয়ান ইউলার বলে, গসেস বলে রয়েছেন। ইউলার মেইনলি প্রথম এই কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা উনি ইন্ট্রোডিউস করেন পৃথিবীতে। সো যেমন ধরো 1, -1, -4, -5, -7, এই যে টাইপের সংখ্যাগুলো আছে, এটাকে যদি রুট ওভার দিয়ে লেখা হয়, এই রুটের মান কি হবে? অ্যাকচুয়ালি এই রুটের মান আই দিয়ে নোটেশন দেওয়া হয়েছে আর কি। যাই হোক, আর লিখলাম না। এই যে রুট -1, অ্যাকচুয়ালি আই মানে রুট -1, এর ভ্যালু হচ্ছে এরকমই অবস্থায় রয়ে গেছে। এর এক্স্যাক্টলি ভ্যালু কিন্তু কোনো কিছু নয়, নোটেশনটা জাস্ট আই দিয়ে লেখা হয়েছে, আবিষ্কৃত হয়নি বা এর কোনো ভবিষ্যতের ভ্যালু কত হবে এক্স্যাক্টলি কেউ জানে না। এই সংখ্যাটাকে রুট ওভার -1টাকেই আই দিয়ে প্রকাশ করা হয়। এখন যদি এটা আই হয়, এই নাম্বারটার কথা বলছি, এটা তো আই দিয়ে প্রকাশ করা হলো। এই 4 মানে কি হচ্ছে, 4টা রুট থেকে বেরিয়ে গেল, রুট ওভার -1, এই 2, তাহলে আই হয়ে গেল। আবার এই সংখ্যাটাকে রুট থেকে 3 বেরোলে, 9টা বেরিয়ে গেলে 3 হয়ে গেল, আর এখানে রুট ওভার কী হচ্ছে -1, তাহলে 3 × i। সো যাই হোক, এই ধরনের কনসেপ্ট উনি দিয়েছেন। ইউলার্স বিভিন্ন মতামত পোষণ করেছেন এই বিষয়ে। ঠিক আছে, তো এই নাম্বারের ওপর বেস করে বিভিন্ন আলোচনা হবে। সো যে কোনো একটা নাম্বার, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে এই জেড দ্বারা পরিচয় দেওয়া হয়। জেড মানে এক্স প্লাস আই ওয়াই এরকম। ঠিক আছে, অর্থাৎ এই যে নাম্বারটা আছে অ্যাজ এ একটা পেয়ার, কোঅর্ডিনেট অ্যাক্সিসের স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স ওয়াই এর একটা পেয়ার হিসাবে এরকম রিপ্রেজেন্ট করা হয়। এর পজিশন হিসাবে তুমি প্লট করতে পারো, যেটাকে বলা হয়, যেমন ধরো এই যে লাইনটা রাখলাম, এই যদি বলি এটা 2,3, ঠিক আছে, এরকম একটা নাম্বার দিয়ে 2,3 দিয়ে পরিচয় দিচ্ছে। টোটাল হোলটাকে কমপ্লেক্স নাম্বার রয়েছে, কিন্তু একটা কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট এইভাবেও করা যায়। এই যেমন 2,3 রিপ্রেজেন্ট করা হলো, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো এটা 2, এটা 3। অর্থাৎ যদি এরকম জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই দিত, তাহলে এক্স প্লাস আই ওয়াই এরকম যদি পজিশন দিত, তাহলে এদিকেটা এক্স বলা হতো, এটা ওয়াই বলা হতো। তাহলে এই নাম্বারটাকে নিয়ে আমি এখন বৃহত্তর আলোচনায় যাব। সো একটু দেখো ভালো করে। যেমন ধরো জেড ইকুয়াল টু একটা নাম্বার নিয়ে আমি আলোচনা করছি, এক্স প্লাস আই ওয়াই, 1 নম্বর। আমি এবার ছবিতে প্লট করছি। এখানে এই ওয়াই অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এইখানে কোঅর্ডিনেটটা এক্স, ওয়াই, এই যে এক্স ওয়াই যেটা হচ্ছে এক্স, ওয়াই, এই এক্সটাকে এইভাবে প্লট করতে হয়, এটাকে ওয়াই প্লট করতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। এইবার এইখানে এটাকে বলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এক্স ওয়াইটাকে কী বলে? কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এরই পোলার কোঅর্ডিনেট আছে আর, থিটা। পোলারটা কাকে বলে? এই আরটা এটা বলে, এই হচ্ছে থিটাটাকে বলে এটা। ঠিক আছে, তাহলে কার্টেসিয়ান হলে এক্স আর ওয়াই অ্যাক্সিসের উপর বেস করে এরকম হয়, আর পোলার হলে আর, থিটা মানে কি? এই আর রেডিয়াস ভেক্টর এটা, আর হচ্ছে তার এক্স অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ অ্যাঙ্গেলে, পজিটিভ ডাইরেকশনে যে অ্যাঙ্গেলটা করে থাকে সেটাকে থিটা বলে। তো নর্মালি এখানে যে দেখতেই পাচ্ছ, এটা যদি কস থিটা এখান থেকে বার করো, কস থিটা ইজ ইকুয়াল কী হবে? এক্স বাই আর। সো এক্স ইজ ইকুয়াল কী হচ্ছে? আর কস থিটা। সেম অ্যাজ সাইন থিটা ইকুয়াল কী লিখবে? ওয়াই বাই আর। সো ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এখানে তুমি দেখতো লম্ব ত্রিভুজ করে দেবো, সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর, কস থিটা ইকুয়াল এক্স বাই আর। বুঝতে পারছো তো? সো এই জায়গাটাতে যদি আমরা
বসিয়ে দিই এক্স মানে আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা। তো আরটা কমন চলে গেলে কস থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা। এবার এখানে সম্বন্ধে কিছু বক্তব্য দেবো, সেইটা হচ্ছে জেড যে রাশিটা তুমি দিয়েছো এক্স প্লাস আই ওয়াই, সে তার ক্ষেত্রে যদি তুমি আর আর থিটাতে প্রকাশ করলে এই আরকে কি বলে আর থিটাকে কি বলে। আরকে বলে মডুলাস আর থিটাকে বলে অ্যামপ্লিচিউড। অর্থাৎ কোনো একটা কমপ্লেক্স নাম্বারে আরটাকে কি বলে মডুলাস অফ জেড। তাহলে মডুলাস অফ জেড বলতে শুধু আর বোঝায়। আর এখানে আর বলতে কি দেখতে পাচ্ছ, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নিশ্চয়ই অসুবিধা নেই বুঝতে। সো আর যদি দিয়ে একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিল, আর নয় মানে জেড ইকুয়াল যদি কমপ্লেক্স নাম্বার দিয়ে দেয়, তাহলে আর কাকে ডিনোট করে, এই মডুলাস অফ জেডটাকে। সো এইটা এখন কি লেখা যাবে, এইটা এখন লেখা যাবে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ যদি তোমার এরকম একটা জেড রাশি দিয়ে দেয়, একে স্কোয়ার করবে আর একে স্কোয়ার করে আন্ডার রুট দিয়ে দেবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস যে স্কোয়ার, কখনোই যেন আইকে নিয়ে স্কোয়ার করে ফেলো না। তো নর্মালি তো আই মানে তো রুট ওভার মাইনাস ওয়ান, ভুলে করবে না, ওইভাবে লেখা হয় না। তুমি দেখতে পাচ্ছ তো আর মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এইভাবে লিখলে শুধু এক্স আর ওয়াই এর স্কোয়ার করে যোগ করবে। আর আই এ যদি স্কোয়ার করে ফেলো তাহলে মাইনাস ওয়ান, আইকে নিয়ে স্কোয়ার নয়। অনেক স্টুডেন্ট প্রথম যখন কমপ্লেক্স নাম্বার করে এই আইটাকে নিয়ে স্কোয়ার করে এক্স স্কোয়ার লিখলো বা আই ওয়াই হোল স্কোয়ার লিখে দিলো, তা কিন্তু নয়। ঠিক আছে, তো অনলি সহগের পার্টগুলোকে নিয়ে স্কোয়ার করে লিখতে হয়। আর থিটাটাকে বলে অ্যামপ্লিচিউড। কি বলে, আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড। আর্গুমেন্ট অফ জেড মানে এই থিটাটাকে মিন করে। তাহলে এইখানে যদি আমি ট্যান থিটা লিখি, তো দেখতেই পাচ্ছ দিস ইজ ওয়াই বাই এক্স। তো থিটা মানে কি হবে, এই ট্যানকে এইদিকে নিয়ে চলে গেলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কী গো, তাহলে থিটা মানে হচ্ছে কি হলো অ্যাকচুয়ালি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আর্গুমেন্ট অফ জেড বলতে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এটা বলা হয়। সো এইখান থেকে আর্গুমেন্ট অ্যান্ড অ্যামপ্লিচিউড বার করতে গিয়ে অনেক সময় ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে ভুলভ্রান্তিটা করে থাকে, সাপোজ ধর আমি একটা জেড রাশি দিচ্ছি, এই হ্যাঁ ইনভার্সকে লিখতে গেলে থিটা বার করতে গেলে ট্যানকে এইদিকে গিয়ে পাওয়ার মাইনাস দিয়ে লিখতে হয়, এটাকে বলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, যাই হোক এই হচ্ছে ব্যাপারটা। থিটা বার করতে গেলে ট্যানকে এইদিকে নিতে হয় সবসময়। যেমন ধরো যদি এখানে রুট 3 পেলে 60 হয়ে গেল, এমন কিছু মান থাকে তুমি সেটা জানো না, তো তুমি তো আর ক্যালকুলেটার দিয়ে করবে না, তখন ট্যানটাকে ওইদিকে ট্রান্সফার করে পাওয়ারে মাইনাস দিতে, এটাকে বলে ট্যান ইনভার্স। যদি সাইন থিটা ইকুয়াল টু কিছু থাকে, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স, কস ইনভার্স, এইভাবে লিখতে হয়। সো এই হচ্ছে জিনিসটা হলো। এখন কি বলতে গেলাম ভুলে গেলাম। হ্যাঁ, একটা এক্সাম্পল দিই। যে জায়গায় এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা গন্ডগোল করে ফেলো -1 আর এখানে তার মাইনাস আই। সো এর রিপ্রেজেন্টেশনটা তুমি দেখতেই পাচ্ছ কোঅর্ডিনেট অ্যাক্সিসে কী হবে, এই যে -1, -1, তাই তো গো। এই যে এক্স ওয়াই যে স্থানাঙ্কটা নিচ্ছ, তাহলে স্থানাঙ্কটা কী হচ্ছে দেখো -1, এক্সটা -1, ওয়াইটাও -1, এই রাশিটা, এই বিন্দুটা। তাহলে এক্ষেত্রে এই বিন্দুর পজিশন দেখে আর্গুমেন্ট বার করতে হবে। আর্গুমেন্ট ভাট করে লিখে দিলে না ম্যাক্সিমাম কী হয়, ট্যান থিটা মানে কি ওয়াই বাই এক্স মানে 1 করে দিল, তা থিটা মানে 45। নর্মালি থিটা কি 45? তা নয়। কী করে নর্মালি, হ্যাঁ এবার দেখো স্থানাঙ্কটা দেখতে হয়, -1, -1, এটাকে বলে এই যে প্লট করে কাজ করাটাকে বলে আর্গন ডায়াগ্রাম। ঠিক আছে, আর্গন ম্যাথমেটিশিয়ান উনি ছিলেন, এই ডায়াগ্রাম প্লট করে কাজগুলো কমপ্লিট করিয়েছিলেন, শিখিয়েছিলেন, সেইখানে এইটাকে বলা হয় আর্গন ডায়াগ্রাম। সো এই ডায়াগ্রাম প্লট করে তোমাকে জিনিসগুলো জানতে হয়। নর্মালভাবে তোমরা যদি করে ফেলো ওয়াই বাই এক্স, সো -1, -1, +1 লিখে ফেলে, দেন থিটা ইকুয়াল টু 45। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে গণ্ডগোলগুলো করে ফেলে তা কিন্তু নয়। অর্থাৎ এই স্থানাঙ্কটাকে নিয়ে প্লট করতে হবে। তাহলে এটা তো প্লাস প্লাস, এটা তো মাইনাস প্লাস, এটা তো মাইনাস মাইনাস, নিশ্চয়ই বুঝতে পারছো এই স্থানাঙ্কটা। তাহলে এই স্থানাঙ্কটা এখানে রয়েছে। তাহলে এই যে নর্মালি ব্যাপারটা রয়ে গেল -1, -1 বিন্দুটা প্লট করলে, তাহলে এইবার দেখতে হবে কোন দিকে শর্টের অ্যাঙ্গেলটাই হচ্ছে তোমার আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্টটা কী হবে, এই দিক দিয়েও বিচার করা যায়, কিন্তু এই দিক দিয়েও বিচার করা যায়। অর্থাৎ যেই দিকে শর্টেজ রুটটা হবে সেই রুটটাই তোমার পারফেক্ট আনসার হবে। ঠিক আছে, অর্থাৎ ট্যান থিটা মানে আপাতত লিখছি দিস ইজ -1 বাই -1, সো +1 লিখে ফেললে, সো যেটা লিখবে গন্ডগোলটা হয়ে যেত, বুঝতে পারছো। 45 যদি লিখে দিতে তো আনসারটা ঠিক নয়। 45 তো প্রথম পদে আছে, এটা প্রথম পদে আছে বিন্দুটা। ঠিক আছে, কথাটা বোঝা গেল তো। তাহলে আমাদের যেতে হবে তৃতীয় পদে। এই তৃতীয় পদে যেতে গেলে ভালো করে দেখো, এটা হচ্ছে পাই প্লাস, তাই তো এতটা মানে পাই প্লাস সামথিং।
আর প্লাস বলতে কত, সামথিংটা 45 আর কি। আর এই দিক দিয়ে গেলে কত হচ্ছে দেখতে পাচ্ছ, এতটা যাবো পাই মাইনাস, তাহলে এই অ্যাঙ্গেলটা শর্ট করে বোঝানো যাচ্ছে। অর্থাৎ কোনো একটা অ্যাঙ্গেল এই দিক দিয়ে লেখে কী করে, আর এইদিকে যেমন, আচ্ছা ঠিক আছে এই দিকে দেখো, তোমরা তো অল সাইন ট্যান কস করেছো, অসুবিধা নেই বুঝতে। এই দিকে গেলে পাই প্লাস, আর এই দিক দিয়ে গেলে কী হয় মাইনাস পাই, তাই তো মনে পড়ছে তো, অল সাইন ট্যান কস এই যে মাইনাস পাই প্লাস থিটা। থিটা বলতে কতটা অ্যাঙ্গেল, এই যে 45টা লিখবে। 45 মানে কী হয়, আরেকবার লিখছি, ট্যান ট্যান মাইনাস পাই প্লাস 45 মানে π/4। তাহলে কত হলো, ট্যান মাইনাস 3, খালি ইনভার্সটা চাবি দিচ্ছি কেন, 3 π/4। তা দুদিক থেকে ট্যান ট্যান তুলে দাও। সো থিটা ইজ ইকুয়াল টু অরিজিনালি তোমার 3 π/4। পরীক্ষা হলে যদি দুটো আনসার দেয়, একটা এই দিক দিয়ে এলে কত হচ্ছে বুঝতে পারছো, এই যে এই রুটটা এলে পাই প্লাস π/4 মানে হচ্ছে তোমার হয়ে গেল 5 π/4, আর একটা দিল 3 π/4। 5 π/4 পারফেক্ট নয় কিন্তু সবসময়, এটাকে বলে প্রিন্সিপাল ভ্যালু। তোমরা যখন জেনারেল সলিউশন শিখবে, যেমন সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা দিয়েছে, থিটা ইকুয়াল টু আলফা লিখে ফেলে, শুধু থিটা ইকুয়াল টু আলফা নয়, অ্যাকচুয়ালি মাইনাস n, সরি ভুল বললাম, n পাই প্লাস উইদিন দ্য ব্র্যাকেট মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। এটা জেনারেল সলিউশন একটা ফর্মুলা, অর্থাৎ একটা সমাধান না, লাখো লাখো সমাধান ওই সম্পর্ক থেকে পাওয়া যাবে। অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে টু মানে কাউন্টেবল নাম্বার অফ, মানে আনকাউন্টেবল নাম্বার অফ সলিউশন তুমি পেতে পারো, ঠিক আছে। অর্থাৎ একটা সমাধান হয় না, তো সেটা জেনারেল সলিউশন দিয়ে করতে হয়। সো সেই জেনারেল সলিউশনের প্রিন্সিপাল ভ্যালুটাকে বলা হয় এইটা, আর্গুমেন্ট ধরা হয়। সো এখন সাইন থিটা ইকুয়াল টু যদি সাইন আলফা পাই, তাহলে থিটা ইকুয়াল টু যে আলফাটা লিখলাম সেটাই তোমার প্রিন্সিপাল ভ্যালু, বুঝতে পেরেছো। তারপর আরও মোর দ্যান লিস্ট ভ্যালুটাই হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু ধরা হয়, তারপরে মোর দ্যান লিস্ট ভ্যালু থেকে হয়, ঠিক আছে, মানে বেশি হয় সেগুলো আলাদা কথা। সো যাই হোক, এই হচ্ছে তোমার আর্গুমেন্ট। সো এইগুলো দিয়ে কাজকর্ম শুরু হবে। এবার আরও কমপ্লেক্স নাম্বারের কিছু থিওরি আমি আলোচনা করছি। যেমন দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি জুড়ে দেওয়া হয়, ফর এক্সাম্পল জেড দিয়ে প্রকাশ করে লিখছি আমি, একটা Z1 দিলাম, Z1 ইকুয়াল টু লিখছি, এই আর দিয়ে লিখছি, হ্যাঁ, R1 cos theta 1 প্লাস I ইন্টু সাইন থিটা 1, ঠিক আছে। আর একটা হচ্ছে Z2 দিলাম, R2 cos theta 2 প্লাস I ইন্টু সাইন থিটা 2 দিলাম। দুটো কমপ্লেক্স নাম্বার দিলাম। এখন এই দুটোকে যোগ করলে কি কি ঘটনা ঘটে, সো Z1 প্লাস Z2, ওকে। সো এই যে জায়গাটা আছে, সবসময় কমপ্লেক্স নাম্বারকে এমন ফর্মে সাজাবে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করে। অর্থাৎ এই যে R1 ইন্টু কস থিটা, এখানে তো আই নেই, এটাকে বলে রিয়েল পার্ট। এই পার্টটা কী বলে, রিয়েল পার্ট। তবু এখানে লিখে দিই, জেড ইকুয়াল যদি এক্স প্লাস আই ওয়াই হয়, এইটাকে কী বলা হয়, রিয়েল পার্ট, রিয়েল পার্ট, ঠিক আছে। আর ওয়াইটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। কি পার্ট, ইমাজিনারি পার্ট, ঠিক আছে। এইবার এটাও একটা লেখার টেকনিক আছে, তোমরা অনেক সময় যেমন জয়েন্ট আইডি কোশ্চেনগুলো দেখবে, লেখা থাকে যে আই এম জেড লেখা আছে, অর্থাৎ ওটাকে বলা হয় ইমাজিনারি পার্ট অফ জেড। ধরো জেডটা দিয়েছে, এবার আই এম লিখে এইভাবে জেড লেখা হলো, তাহলে কোন পার্টটাকে বলছে, ওয়াইটাকে মিন করছে। অর্থাৎ এই যে রিয়েল পার্ট বললাম, আরই লিখে জেড লিখে এক্সট্রাকে লেখা হয়। অর্থাৎ যেটা আমি ল্যাঙ্গুয়েজে বললাম, এটা শর্ট হ্যান্ডে এরকমভাবে লিখতে হয়, ম্যাথামেটিক্যাল নোটেশন থাকে। সো এখন যেটা আমি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা হলো, এখন দুটো কমপ্লেক্স নাম্বারকে জুড়ছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি, আমি রিয়েলটাকে আলাদা করে লিখি, তারপরে ইমাজিনারিটাকে আলাদা করে লিখছি। R1 cos theta 1, এটা তো রিয়েল পার্ট, এটাও জুড়ে দিচ্ছি। R2 cos theta 2 লিখলাম। এবার এইটা ইন্টু আই, দেখতে পাচ্ছি আই তো কমন চলে গেল। সো R1 ইন্টু সাইন থিটা 1 প্লাস R2 ইন্টু
সাইন থিটা রুট। এইভাবে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট হিসাবে বার করবে। আর একটু আগেই মড কথাটা বললাম তো, মড জেড মানে আন্ডার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বললাম তো। সো এখন যদি মড অফ এরকম দিয়ে দেওয়া হয়, এই যে মড অফ Z1 প্লাস Z2, মড জেড দেখানি রুজু দে মড জেড দেখা তো বলা কি লিখলাম একটু আগে, হ্যাঁ এটা আর এই তো কি লিখেছে মড জেড, ওই যে কি ও মডিউল আছে So, mod of Z1 plus Z2, that would be কি হবে স্কোয়ার অফ রিয়েল পার্ট, এটা রিয়েল পার্ট, এটা কি বলে, এটা রিয়েল পার্ট, আর এটা কি বলে ইমাজিনারি পার্ট, ঠিক আছে তো। সো রিয়েল পার্টের স্কোয়ার, তাই তো রে বাবা, প্লাস ইমাজিনারি পার্ট মানে হচ্ছে R1 সাইন থিটা 1 প্লাস R2 সাইন থিটা 2 হোল স্কয়ার। আজকে ওয়াইটা তো পাস আবার সেই একই কথা, এটা শুরুতেই বললাম, আইকে নিয়ে স্কোয়ার করে ফেলে ভুলভাল করে লিখে গেল, ড্রয়িংয়ে দেখালাম কী করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, সেই ফাইনালি সেম কোশ্চেনটাই অ্যারাইজ করি, সেম কোশ্চেনটাই অ্যারাইজ করি। শুরু করার আগেই বলে দিয়েছিলাম যে কন্ট্রোলটা করে ফেলি। আমার কাছ থেকে প্রশ্নটা আছে। আচ্ছা এইদিকে দেখো, এইটা এই হোল স্কোয়ারটা এবার ব্রেক করছি, এই হোল স্কোয়ারটা যদি ব্রেক করা হয় তো কি ঘটনা ঘটবে দেখো, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, তাই তো, তাহলে কি হবে R1 স্কোয়ার হবে কি না, ঠিক আছে তো। এটা স্কোয়ার কি R1 স্কোয়ার কস স্কোয়ার, R1 স্কোয়ার সাইন স্কোয়ার, দুটো অ্যাডিশন R1 স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার তো। আচ্ছা নিয়ে বাবা লিখে দিচ্ছি, প্রথম লিখি আপাতত, ঠিক আছে। এবার দেখ R2 স্কোয়ার কমন নিয়ে নিলি, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, কি রে, ওকে। তারপরে 2R1 R2 cos a cos b sin a sin b, ব্র্যাকেটে লিখে দিলাম cos থিটা 1 cos থিটা 2 প্লাস sin থিটা 1 sin থিটা 2, এই লিখলি। সো দিস ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ কী লিখছিস R1 স্কোয়ার R2 স্কোয়ার, তারপরে 2R1 R2 and cos of theta 1 minus theta 2 since, এই জায়গাটা ভালো করে দেখ। এইবার আমি কি দিচ্ছি, দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু দেবো। এটা কেন দিলাম, এই যে কসের মানটা ম্যাক্সিমাম কত হয় 1, তো আমি এই 1টা সাবস্টিটিউট করবো, তার মানে কি তুমি তো বেশি মান বসালে, তাই তো। তাহলে এই যে ওই জন্য মানে লেস দ্যান ইকুয়াল টু কোন দিকটা বড় দেখতে পাচ্ছ, ওপেন করা মুখটা সেই দিকটা বড় হয়ে গেল, তাহলে প্রিভিয়াস মানে এই আগের ডেটাটা এই ডেটা থেকে এই দিকের ডেটা বড় হয়ে যাচ্ছে, এটা ছোটো হয়ে যাচ্ছে, ওই জন্য লেস দ্যান ইকুয়াল টু R1 স্কোয়ার R2 স্কোয়ার, এখানে 1টা বসে দিলে 2R1 R2। এবার সমান কেন দিচ্ছি, এইটার সঙ্গে সমান, উপরটার সঙ্গে সমান নয়, এই সমান চিহ্ন এলো, এখানে যেন ভুল করে আবার লেস দ্যান ইকুয়াল টু দিয়ে দিই না, লেস দ্যান মানে এর থেকেও লেস দ্যান হয়ে যাচ্ছে, তা তো নয়, আমি এই ডেটাটাই লিখছি R1 R2 হোল স্কোয়ার, তাহলে কী হবে এই যে R1 প্লাস, মানে এক বছরের মানটা ওটা বড় হয়ে গেল, এই তো বড় যদি মানটা বসাস তাহলে প্রিভিয়াস ফিগার থেকে এটা বড় হয়ে যাবে না, কী হবে, কসের মানটা কার মধ্যে -1 to +1, আমি সেই ম্যাক্সিমাম মানটা সাবস্টিটিউট করলে কী হবে, এই মানটা কি অরিজিনালি এর সঙ্গে সমান হয়, মেবি সমান, কিন্তু তার থেকে ছোট, মানে এটা ছোট হয়ে গেল আর এটা বড় হয়ে গেল, কি কথা বুঝতে পারছি তো। সো এই যে R1, আবার R1 মানে কি বোঝো, এই যে দেখতে পাচ্ছ এই যে মড Z1 তার মানেই তো R1, মড Z2 তার মানেই তো R2, কি গো, আর দিয়ে তো দেখালাম মড জেড মানে R ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কি ছিল আর ইন দ্য ব্র্যাকেট সাইন থিটা কস থিটা আই সাইন থিটা কস ছিল তো, সেখানে তো আর লিখতে পারছো, এইভাবে লিখতে হয়। তাহলে এখানে যেটা লিখেছো এই যে R1 মানে কি মড Z1 লিখবে, আর এখানে R2 মানে মড Z2। এবার উপরের সঙ্গে সম্পর্কটা লিখতে গেলে তুমি তো আগে এইটার সঙ্গে ইকুয়াল টু দিচ্ছ, এইটার সঙ্গে এই এতটা ইকুয়াল টু,
তার সঙ্গে কিন্তু ওপরটার সঙ্গে কি লেস দ্যান ইকুয়াল টু সম্পর্কযুক্ত। সো মড অফ Z1 মড অফ Z2 লেস দ্যান ইকুয়াল টু মড Z1 প্লাস এই মড Z2। বুঝতে পেরেছ? এইভাবে এগুলো লিখতে হয়। আরও কিছু জিনিস আছে, যেমন ধরো এইটার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট নিয়ে আমি আলোচনা করবো কিছুটা। আচ্ছা, এখানে একটা যেমন দুটোতে অ্যাডিশন হলো, দুটো ভাগ দিয়ে কী ঘটনা ঘটছে দেখি, বা গুণ দিয়ে কী ঘটনা ঘটে দেখি। দুটো কমপ্লেক্স নাম্বার যদি গুণ করা হয় বা ভাগ করা হয় তাহলে কী ঘটনাটা ঘটে। হ্যাঁ বলো। জেড যেহেতু আছে এদিকে দেবো, জেড দেখো, জেড মানে আমি দিলাম R1 উইদিন দ্য ব্র্যাকেট cos θ1 প্লাস I ইন্টু টোটাল সংখ্যা I মানে তো √1 -1, তার সঙ্গে যে কোনো সংখ্যাকে ইন্ট্রোডিউস করলে তাকে কমপ্লেক্স নাম্বার বলে। যদি আমরা আবার জিজ্ঞেস করতে পারি যে কোনো একটা রিয়েল নাম্বারকে কমপ্লেক্স নাম্বার প্যাটার্নে লেখা যায় কি? হ্যাঁ, 2 করলে কি লেখা যায়? 2 + 0 হয়। Z2 ইজ ইকুয়াল টু, আবার লিখছি, R1 R2 cos θ2 প্লাস I ইন্টু sin θ2। এই যে দুটো জটিল রাশি লিখলাম, এটাকে যদি যোগ এই গুণ করি, তোমরা তো যোগটা দেখলে, যদি গুণ করি কি ঘটনা ঘটে? Z1 ইন্টু Z2, তাহলে R1 ইন্টু R2 লিখে ফেললি, cos 1 cos θ1 I sin θ1 cos θ2 প্লাস I sin θ2। সো Z1 ইন্টু Z2, সো R1 R2 হলো, এটা যদি মাল্টিপ্লাই করা হয়, ভালো করে বোঝ, এই রিয়েল মাল্টিপ্লাই করবি, cos θ1 cos θ2। খেয়াল রাখবি রিয়েল আর রিয়েল হয়, আর ইমাজিনারি ইন্টু ইমাজিনারি I ইন্টু I কি হয়? I স্কোয়ার। তো I স্কোয়ার মানে -1, সেটা I আর I কি হচ্ছে? I স্কোয়ার হয়ে গেল। তাহলে হচ্ছে ব্যাপারটা কি বললাম, যে এটা ব্যাকেটটা দিয়ে I স্কয়ার দিয়ে I স্কোয়ার, তো I স্কোয়ার I ইন্টু I স্কোয়ার, এটা পেয়ে যাবে। I স্কোয়ার মানে -1 হয়ে যাবে। এইটা মানে রিয়েল হচ্ছে রিয়েল হবে, আর ইমাজিনারি পার্ট ইন্টু ইমাজিনারি পার্ট বললে রিয়েল হয়ে যাবে। তাহলে I ইন্টু I স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস হয়ে গেল sin θ1 এই sin θ2, এই হলো ব্যাপার। আবার দেখো রিয়েল ইমাজিনারি রিয়েল, সেটা ইমাজিনারি পার্ট হবে। এই যে I কমন নিচে দেখতে পাচ্ছ কি, দিস ইন্টু দিস, আইটা কমন নিয়ে রেখেছি। সো sin θ2 cos θ1 প্লাস এইটা ইন্টু এইটা sin θ1 cos θ2। সো এখানে Z1 ইন্টু Z2 R1 ইন্টু R2, তাহলে এখানে ফর্মুলা কী দাঁড়ালো? cos অফ θ1 প্লাস θ2 I ইন্টু সাইন অফ কী হবে? θ1 প্লাস θ2। ঠিক আছে, এখন এটা যদি মড বার করি, মড অফ Z1 ইন্টু মড অফ Z2, এই লিখলি, এটা তো রিয়েল পার্ট, এটা এখানে মাল্টিপ্লাই হবে, এটাই মাল্টিপ্লাই হচ্ছে। মডুলাস বার করে কি করে? x স্কয়ার প্লাস y স্কয়ার। সো R1 R2 cos অফ θ1 প্লাস θ2, এই তো হোল স্কয়ার, x স্কয়ার হয়ে গেল। আবার দিস ইন্টু দিস R1 R2 সাইন অফ θ1 প্লাস θ2, এই হোল স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার। জেড ইকুয়াল যদি x প্লাস y হয়, মড যেটা বার করিস রে, একটু আগে প্রথমেই তো বার করলি রে, মড জেড ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে তো? সো এইটা এখান থেকে এই দেখতে পাচ্ছ R স্কয়ার R1 স্কয়ার R2 স্কয়ার বাইরে বার করে নাও। R1 স্কয়ার R2 স্কয়ার বার করে নিয়েছে রুট থেকে, এই রুট থেকে, আচ্ছা রুটের মধ্যে রাখলে, আর ভেতরে কি পাচ্ছ? এখানে cos স্কয়ার θ1 প্লাস θ2, আর হচ্ছে সাইন স্কয়ার θ1 প্লাস θ2। এটা মানে কি হচ্ছে? 1 হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে 1। সো R1 এই R1 মানে কি লেখা যায়? মড অফ Z1। R2 মানে কি লেখা যায়? মড অফ Z2। অর্থাৎ দুটো কমপ্লেক্স নাম্বার যদি প্রোডাক্টে থাকে তাহলে সেপারেটলি মড অফ Z1 মড অফ Z2 লিখতে পারবে। সেমভাবে যদি ভাগ ফর্মে থাকে তাকে আলাদাভাবে ওইভাবে লেখা যায়। ঠিক আছে, ঠিক ওইভাবে করলেই তুমি পেয়ে যাবে।
এইবার মূল আলোচ্য বিষয়ের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে যেটাকে বলে একের ঘনমূল। ঠিক আছে, এখন কি করবো, কার করবো একের ঘনমূল, যেটাতে টোটাল কমপ্লেক্স নাম্বার ম্যাক্সিমামটা জড়িত আছে। একের ঘনমূল বলতে কি হয়, যেমন ধরো তোমরা তো বাস্তব মূল, একের ঘনমূল মানে বাস্তব মূলটাই বার করো, তা না, অবাস্তব মূলটাও থাকে। যেমন ধরো এখানে লিখছি একের ঘনমূল, তাহলে এই যে ঘন কিউ রুট অফ 1 এটার বার করবো কী কী মান থাকে। এটাকে ধরে নিচ্ছি অ্যাজ এ এক্স। এখন কিউবিং করলে এক্স কিউ ইজগাল তার মানে হচ্ছে 1 হয়ে যায়, তাই তো, কিউবটা উঠে গেল। এবার এটাকে যদি ফ্যাক্টর করো এক্স কিউ, এইদিকে নাও ফ্যাক্টর করলে এক্স মাইনাস 1 হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তোমরা ক্লাস 10 পর্যন্ত যখন পড়তে মনে পড়ে তো, একটা বাস্তব মান হলে আরেকটা থেকে রুটের মধ্যে নেগেটিভ এলে কাল্পনিক কাল্পনিক কথাটা শুনে এসেছো, তখন আই বলেছিলাম, তখন কথাটা বুঝতে পারতে না কেন আই হতো। এবার এইখান থেকে একটা বাস্তব মান পাচ্ছ, দেয়ারফর এক্স ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। আর এইটা থেকে সিধা যে ফর্মুলা ফেলে মানটা বার করবে, -1 প্লাস মাইনাস দুটো বার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ, তাহলে দিস ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে /2 -1 প্লাস মাইনাস √3 ইন্টু আই। কারো আপত্তি নেই তো, না √3টা বেরিয়ে গেল আর রুটের মধ্যে -1 আছে, আই লিখে দেবে। এইবার অতএব এখানে স্টেটমেন্ট দেবে, অতএব একের ঘনমূল তয় তয় কী পেলে 1 আর -1 প্লাস মাইনাস √3i/2। আচ্ছা, এই ঘনমূল ত্রয়ের যোগফল, আচ্ছা ঘনমূল ত্রয়ের অবাস্তব যে মূল দুটো পেলে এটা অবাস্তব মূল, একটা অপরটার বর্গ হয়, ঠিক আছে। সেই অবাস্তব মূল দুটোকে ওমেগা দিয়ে ডিনোট করতে হয়। কি দিয়ে ডিনোট করা হয় এখানে, ওমেগা। যেমন ধরো, আচ্ছা এখন প্রমাণ করছি একটি অপরটির বর্গ। মূলদ্বয় একটি অপরটির বর্গ, ঠিক আছে। তাহলে এইটা অবাস্তব মূলদ্বয় একটি অপরটির বর্গ প্রমাণ করছি। একটাকে তুমি ওমেগা ধরে নিলে, অর্থাৎ যে কোনো একটা ধরতে পারো, প্লাস দিয়ে √3i/2 করলে। তাহলে এইখানে যদি আমি এটাকে বর্গ করি কি ঘটনা ঘটে, হোল স্কোয়ার দিয়ে দিবি, এই 4 হবে, এটাকে বর্গ করলে 1 হয়ে যাচ্ছে, এটাকে বর্গ করলে কী হবে √3i², তাহলে -3 হয়ে যাচ্ছে। এবার -2i ইন্টু √3 হয়ে গেল, হোল স্কোয়ারটা ভেঙে দিলাম, a প্লাস b হোল স্কোয়ার মতন, -1² জন্য প্লাস হয়ে গেল, √3i² মানে হচ্ছে √3² বলে √3 হয়ে গেল, i² মানে মাইনাস হয়ে গেল, টুয়াইস এবি দেখতে পাচ্ছ প্লাস মাইনাসে -2i√3 হয়ে গেল। এবার দেখো ওপর নিচে থেকে 2 2 কমন টমন নিলে -1 -i √3/2, দেখে নাও মাইনাস দিয়ে বিশটা পাচ্ছ কিনা, কি অববিশটা পেয়ে গেলে তো, তাহলে এটা প্রমাণ হয়ে গেল একটি অপরটির বর্গ। এখন এই বিস্ত্রয়ের যোগফল 0, এখন এই বীজত্রয়ের যোগফল 0, তাহলে 1 নিলাম, একটা ওমেগা নিলাম, একটা ওমেগা স্কয়ার, তাই তো রে, মানে এই নোটেশনটাও বই থাকবে, মানে এইটা তোমার ফর্মুলা হিসাবে মনে রাখতে হবে, 1 + ওমেগা + ওমেগা স্কয়ার মানে 0 হয়। এই দেখো 1 মানে 1 রয়ে গেল, ওমেগার মানটা এটা লিখছো /2, আর এটা ত্রয় বীজ /2, দেখো লসও বড়, কেটে কেটে 0 হয়ে গেছে, দেখে নাও, বুঝতে পেরেছো। আবার বিস্তরের গুণফল 1 হয়, বিস্তরের গুণফল কি হয়, আবার
ত্রয়ের গুণফল মানে 1 ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার। তাহলে 1 রয়ে গেল, ওমেগা মানে তোমার হচ্ছে -1 √3i/2 -1, এই গুণ করে দাও, করলে দেখতে পাচ্ছ তো a প্লাস বি মাইনাস বি পাচ্ছ, -1 এর হোল স্কোয়ার লিখে দাও আর এখানে √3i এর হোল স্কোয়ার লিখে দাও। তাহলে এটা 1 হয়ে গেল, এই 3 হয়ে গেল, এই যে আই স্কোয়ার মানে -1 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, দেখে নে দেখ। তাহলে এই তিনটাকে আবার গুণ করলে সূচক হিসাবে কী হয়, ওমেগা কিউ হয়ে গেল, এই দেখ 1। তাহলে এই একটা শর্ত পেলাম, আর এইটা মানে 0 হয়, মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, এই একটা শর্ত পেলাম। ঠিক আছে, আরও দুনিয়ায় তোমরা তো ঠিক আছে আজকে এতটা হবে, এরপর তোমার যেটা বলে ডি মোভার্স ল আছে cos θ sin θ তে টোটাল দুনিয়া মানে টু দি পাওয়ার n পাওয়ার দ্যাট উড বি যদি রিয়েল নাম্বার হয়, মানে ধরো cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার 100 দিলাম 200 দিলাম, সেই সব সম্পর্কগুলো এই কমপ্লেক্স নাম্বারে বেস করে সিম্পলিফাই করে মান বার করা হয়। ওকে, অর্থাৎ যে সমাধানগুলো বাস্তব দুনিয়া তোমরা বার করতে রিয়েল সলিউশন, তা না, এখানে কমপ্লেক্স সলিউশনটাকেও বার করা হচ্ছে। আমরা যেমন তোমরা পৃথিবীতে যেটা 2D তো শিখেছো, এবার তোমরা 3D শিখবে কিছুদিন পরে। হ্যাঁ, আজকে দেখবে এতে হিন্দি চ্যানেলটাতে ওই ভিডিওটা বেরোবে আজকে, তো 1 ঘন্টার ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওতে বেরোবে আজকে ভিডিওটা পাবলিশ হবে। ওটা হচ্ছে 3 ডাইমেনশন নিয়ে আলোচনা হয়েছে, ডাইরেকশন কোশ্চেন ওরকমভাবে। ওইখানে যেমন 2Dতে কী হয়, তোমরা প্রবণতা সরলেখার ব্যাপারগুলো শুনেছো, তো প্রবণতা দিয়ে রিলেটেড একটা লাইনকে পরিচয় করা যায় প্রবণতা দিয়ে, 3Dতে আবার তার ডাইরেকশন কোশ্চেন দিয়ে পরিচয় করা যায়। সেই কমপ্লেক্স দুনিয়ায় যেটা আমরা 2Dতে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দ্বারা হয়, তো জেড অ্যাক্সিস দিয়েও রয়েছে, কমপ্লেক্স প্লেনও ভাবা হয়। আমরা যেমন 2Dতে রিয়েল প্লেন ভাবি আর কমপ্লেক্স প্লেনের রেসপেক্টেও কাজ করা হয়। ঠিক আছে, আমরা পৃথিবীতে তো জানছি যে রিয়েল প্লেন বলে একটা ব্যাপার আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। আমরা তো শুধু এক্স অ্যাক্সিস ওয়াই নিয়ে আমরা 2Dতে কাজ করি না, একটা ইমেজ দিয়ে কি সবসময় কাজ করি, 3Dতে কি হয়, আমরা যেমন 3Dতে বসে আছি। হ্যাঁ, 4 ডাইমেনশন 5 ডাইমেনশন, আমার টাইমের রেসপেক্টে আবার ডাইমেনশন তৈরি হচ্ছে, আমার n ডাইমেনশনকে নিয়ে আলোচনা হয়। ঠিক আছে, সেসব হ্যাঁ টাইমকে আবার ডাইমেনশন ভাবো, এক্স অ্যাক্সিস ওয়াই জেড অ্যাক্সিস, আরও তারপর আরও কিছু ডাইমেনশন, n টাইমস ডাইমেনশন নিয়ে আলোচনা চলছে, বুঝতে পেরেছি, n টাইম ডাইমেনশন নিয়ে আলোচনা চলছে। ওকে, সো যেহেতু n টাইম ডাইমেনশন আছে, অর্থাৎ এখানে দুনিয়ায় যে আমরা রিয়েল সলিউশনটাকে আমি নেবো তা নয়, অবাস্তব সলিউশনটাকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বাস্তবিকভাবে অবস্থার পরিচয়টা কী এখনও ক্লিয়ার না। রিয়েল মানে তো আমি চোখে চোখে দেখছি যে এই জিনিসগুলোকে, তাহলে কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি আবার কি কমপ্লেক্স নাম্বারের দুনিয়ায় রিসার্চ আবার সেটাকে বাস্তব দুনিয়াতে ট্রান্সফার করা, আগে ওটাকে নিয়ে বার করে নিয়ে তারপরে বাস্তব দুনিয়াতে ট্রান্সফার করে নেওয়া। যাই হোক, এইসব নিয়ে তোমাদের আপাতত বেসিক জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, এটা নিয়ে একটু খুশি হও, তারা আরও পরে জানবে। সো এখানে এই হচ্ছে তোমাদের থিওরিক্যাল ব্যাপারগুলো রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস ব্যাপার জানো, এটা তো খালি দেখলাম মডটা নিয়ে আলোচনা হলো, তা সেই যদি কমপ্লেক্স নাম্বারে প্রোডাক্টের অ্যাম্পলিটিউড কী হবে সেটা নিয়ে আমি আলোচনা করিনি। এই যে দেখেন এখানে লিখে যাবো, খেয়াল করলে আর্গুমেন্ট অফ দেখতে হচ্ছে Z1/Z2 মানে মাইনাস হয়ে যায়, আর্গুমেন্ট Z1/Z2 প্লাস হয়ে যায়, আর কিছু সামথিং থাকে, সামথিংটা আপাতত তোমাদের পার্টের নয় আপাতত। আচ্ছা, Z1 Z2 এদিকে দেখো, ওই জেডটাই নিচ্ছি, এটা যদি মাল্টিপ্লাই করা হয় R1 R2, ঠিক আছে, ওই মাল্টিপ্লাই পার্টটা নিচ্ছি আগে থিওরি থেকে, করলে কি হবে, cos θ1 θ2 তোরে আগে তো করলাম রে, সাইন, এটা গুণ করে পেয়েছিলাম। এখন যদি এটা আর্গুমেন্ট লিখি তাহলে কি হবে, আর্গুমেন্ট মানে যেমন ধর এই যে থিটা ট্যান থিটা মানে তো y/x হয়ে গেল, তা থিটা মানে কি লিখছিলিস, ট্যানটাকে এইদিকে পাঠিয়ে, মনে পড়ছে তো কিরে, এই থিটাটাকে তো আর্গুমেন্ট অফ জেড বলে। যদি জেড ইকুয়াল টু x প্লাস i/y কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে জেড ইকুয়াল টু কী লিখিস, তাহলে ট্যান ইনভার্স এইটা, তাই তো রে, এটা থিটাকে বলি। তাহলে এখানে আর্গুমেন্ট থিটা বলতে এটা কাকে লিখবো, মানে এই রেজাল্টটাকে লিখবো, এই যে ট্যান ইনভার্স অফ কী লিখবি, এই যে এইটার সঙ্গে মাল্টিপ্লাই করলে এটা গোটাটাকে এক্স ধরে নেয়, আর এটার সঙ্গে মাল্টিপ্লাই এটা ওয়াই,
তাহলে R1 R2 সাইন অফ থিটা 1 প্লাস থিটা 2 আর R1 R2 কস অফ থিটা 1 প্লাস থিটা 2 কিরে বাবু কি ঠিক আছে এক্স বাই ওয়াই এই ওয়াই বাই এক্স সরি এক্স বাই নয় ওয়াই বাই এক্স তাই তো এটা ওয়াই পার্ট আর এটা এক্সের পার্ট এটা তো গুণ হবে গুণ হয়ে যাওয়ার তো টোটালটা সবটা নিয়েও তো এক্স হবে আর ওয়াই হবে এই দুটো পার্ট কেটে চলে গেল tan ইনভার্স অফ tan থিটা 1 প্লাস থিটা 2 এই হলো তাহলে থিটা 1 মানে কি আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 এই যে কেন এখানে এমটা করছি জানিস আর্গুমেন্ট মানে তো থিটা 1 প্লাস থিটা 2 এক্সপ্রেস করালি আমি যাই করি না কেন একটু একটা অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বার করলাম তো সেই দ্বিতীয় বাদে চলে গেলে সেই পাই প্লাস পাই মাইনাস কি এখানে তো প্লাসই আছে মাইনাস সাথে ইয়ে দেখা যায় কি আমি এখানে দেখতে পাচ্ছি কোন দিকে যাবে হ্যাঁ বুঝতে পারছিস তো সে পাই দিয়ে শুধু তাই না মানে 4 বার ঘুরে আসতে হবে 50 বার ঘুরতে হবে এমন একটা স্থান দিতে হবে সে যাই হোক তো সেইখানে তাহলে একটা রিয়েল পার্ট অ্যাডিশন থাকে আমি যেহেতু প্রিন্সিপাল ভ্যালুটা নিয়ে আলোচনা করছি শুধু প্রিন্সিপালটা নিয়ে আলোচনা হোক সো অর্থাৎ দুটো জ্যোতির্দাসের গুণফলটাকে কী লেখা হলো আর্গুমেন্ট অফ যদি তার প্রোডাক্টটা থাকে তাকে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 লেখা যায় সেম অ্যাজ এইভাবে যদি আমাদের ভাগ থাকে ঠিক দেখ লগের মতন কেসটা হচ্ছে সো আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 এইভাবে লেখা যায় ওকে এইবার কিছু প্রবলেম নিয়ে তোমাদের একটু আলোচনা করি সেটা বইয়ের প্রবলেমের মধ্যেই ঢুকে পড়ো এক্সারসাইজে তাহলে একটু সুবিধা হয় আচ্ছা ফার্স্ট এদিকে তোমরা দেখবে মার্কস 2 বইটা আছে মার্কস 2 হচ্ছে প্রবলেম হচ্ছে 2 এর এক একটা কি দিয়েছে 2 এর এক একটা এক্স ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা বলেছে 289 এর আশপাশে দেখো এলে এক্সারসাইজটা বাবু এক্সারসাইজ মার্কস 2 এ x y রিয়েল নাম্বার x y প্লাস i y ইকুয়াল টু আছে বুঝছিস x y or real and x plus i হ্যাঁ ঠিক আছে ওই প্রবলেমটা আচ্ছা এদিকে দেখো x y কি বলেছে বাস্তব সম্পর্ক একটা দিয়ে দিয়েছে একদিকে দেখো x প্লাস i y ইজ ইকুয়াল টু মাইনাস i মাইনাস 2 প্লাস 3i তাহলে x y এর মান কত অর্থাৎ এভাবে কমপ্লেক্স নাম্বারে এরকম যদি সমাধান বার করতে হয় এই দিকে রিয়েল পার্টের সঙ্গে ডান দিকে রিয়েল পার্ট বাম দিকে ইমাজিনারি পার্টের সঙ্গে ডান দিকে ইমাজিনারি পার্ট কম্পেয়ার করা হয় সো এখনও তো এটা মাল্টিপ্লাই করে এখন সাজানো নেই দেখতে পাচ্ছ আই আছে তাহলে এটা সিম্পলিফাই করে মাল্টিপ্লাই করতে হবে মাইনাস মাইনাস প্লাস 2i মাইনাস 3i স্কোয়ার আই স্কোয়ার মানে মাইনাস 1 বোঝো সো প্লাস 3 প্লাস 2i এবার এইটার সঙ্গে কম্পেয়ার করবে দেয়ারফর x মানে 3 হয়ে গেল অ্যান্ড y মানে 2 হয়ে গেল আনসারটা একটু দেখে নে ঠিক আছে বোঝা গেল পরিষ্কার আচ্ছা পরেরটাই যদি হয় 2 এর একটা 2 এর 1 হলো 2 এর 2 এরটাই দেখো ছোটোখাটো হলেও তো প্রথম দেখাচ্ছে এটা x প্লাস i y ইজিক্যাল টু কী আছে 5 বাই মাইনাস 3 প্লাস 4y এইভাবে যদি দেওয়া থাকে অর্থাৎ নিচের যে জটিল রাশি দেওয়া আছে বাংলা যেটাকে বলে জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার সেটাকে র্যাশনালাইজেশন করতে হবে অর্থাৎ ওটাকে ওই কমপ্লেক্স নাম্বারটাকে হাঁটাতে হবে তা নিচের পার্টটাকে হাঁটাতে গেলে সবসময় আমাদের কনজুগেট ফ্যাক্টর কী হয় a প্লাস যদি b হয় তাহলে সেটাকে যদি আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ক্ষেত্রে কত দিয়ে গুণ করি a মাইনাস b সেম ওইভাবে তোমাকে র্যাশনালাইজেশন করতে হবে সো 5 এখানে কি আছে তোমার মাইনাস 3 প্লাস 4y কত দিয়ে গুণ করবে মাইনাস 3 মাইনাস 4y সো মাইনাস 3 মাইনাস 4y দিয়ে গুণ করবে
তো 5 টাইমস অফ -3 -4i, আর এখানে কত হবে? এটা 9 হয়ে গেল -16i², কি রে? এটা মানে প্লাস হয়ে যাবে 25, 5 5 কেটে যাচ্ছে, 1/5 -3 -4i, এবার ভেতরে মাল্টিপ্লাই করা 3/5 -4/5 ইন্টু i। এইবার এইখান থেকে তুমি যদি কম্পেয়ার করে বার করে নাও, দেয়ারফর যদি x প্লাস i y দেখতেই পাচ্ছ, সো ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল টু -3/5 অ্যান্ড y ইকুয়াল টু -4/5। ওকে, এইভাবে সমাধান করে মান বার করতে হয়। কি রে সোম, বুঝতে পারছিস? ভাস্ট দুনিয়া আছে, কমপ্লেক্স নাম্বার নিয়ে ভাস্ট দুনিয়া আছে, শুধু এইগুলো সবে তুমি কি বলে ধুলিবালির জায়গা গিয়ে পৌঁছানো, ঠিক আছে? এগুলো তোমাদের আপাতত ধুলিবালি নিয়ে কাজ করো ইলেভেনটা। আচ্ছা, এইবার দেখো 3-এর প্রবলেমটার দিকে দাও। 3 ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, ঠিক আছে? এই অঙ্কটা অনেক কম্পিটিটিভ এক্সামে দিয়েছে। যদি বাবা দেখো এখানে কি আছে, 1 প্লাস i, তারপরে কি দিয়েছে এবার 2 প্লাস i, তাই তো রে? কিরে মা, বুঝতে পারছিস তো রে? 3 প্লাস i, কিরে মা, বুঝতে পারছিস তো? দেখতে পাচ্ছিস তো নাকি? n প্লাস i ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে a প্লাস ib। দেখ বাবা, প্রমাণটা কি দিয়েছে এখানে, দেখ কি প্রমাণটা করতে বলেছে। সো প্রমাণ করো। কত আছে? 2 × 5 × 10 ডট ডট n স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এই তো আছে, ঠিক আছে তো? এবার যা থিওরেম শেখালাম সেই থিওরেমের বেসিসে আমি এই জায়গাটা কি লিখতে পারি, দুদিকে কমপ্লেক্স নাম্বারটা দিয়ে, কি হলো? না, এদিকে দেখ, সলিউশন। তাহলে এখানে 1 প্লাস i এই লিখবি, 2 প্লাস i এই লিখছিস, 3 প্লাস i এই লিখবি, n প্লাস i এই লিখবি। সো সর্বদিকে দেখো হোল মড দিয়ে দিলাম, ঠিক আছে? একটু আগে তো প্রোডাক্টের কি দেখলাম, যদি Z1 আর Z2 মড হোল থাকে তাহলে কি মড Z1 ইন্টু মড Z2 লিখলাম। তাহলে এইভাবে যদি প্রোডাক্ট থাকে, যা থিওরেমে আলোচনা করছি, প্রত্যেকটা সেপারেটলি মড এরকম দেওয়া যায়। জাস্ট আমরা থিওরি এগুলি নিয়ে আলোচনা করলাম, কি আপত্তি নেই নিশ্চয়ই? এবার এই মডটা মানে কি হয়, আন্ডাররুট অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, ঠিক আছে? i স্কয়ার নয় তো, i স্কয়ার নয় তো, i এর সহগ এখানে 1 আছে, যেন i কে স্কয়ার করে ফেলিস নি। হ্যাঁ, y বলতে কিন্তু i নয়, সহগটা y। এটা 4 প্লাস 1 হয়ে গেল, এটা 9 প্লাস 1 হয়ে যাচ্ছে, আপত্তি নেই তো রে? কী রে বেটা তোর, ঠিক আছে? বুঝে যাচ্ছিস তো? n প্লাস 1 হয়ে গেল, আর একে মড করলে কী হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে বাবু? না, ভুল লিখেছি বাবু, ভুল করতে পারি না। আচ্ছা, স্কোয়ারিং বোথ সাইড। এবার কি করব, বর্গ করে পাই, ইমপ্লাইজ দ্যাট রুটটা তুলে দিচ্ছি, দুদিকে বর্গ করে দিচ্ছি, তাহলে এটা 2 হয়ে গেল, এটা 5 হয়ে গেল, এটা 10 হয়ে গেল, ডট ডট n স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখ হয়েছে, বুঝিস? রে মনোযোগটা এদিকে দাও, বেশি বাড়াবাড়ি করো না, এদিকে দেখো, আমাকে কিছু অঙ্ক বোঝাতে দাও। আচ্ছা, এখানে আলোচ্য বিষয়ের মধ্যে একটা অনুবন্ধী জটিল রাশি, আমি যেটা ওপর নিচে গুণ করলাম না, যে 3 প্লাস 4i ছিল, -3 -4i দিয়ে গুণ করলাম, তাহলে -3 প্লাস 4i যে জটিল রাশি, তার অপোজিট মিডলের সাইনটা যদি চেঞ্জ হয় তাকে অনুবন্ধী জটিল রাশি বলে। কি বলতে? হ্যাঁ, ওই একই ব্যাপার, ওই শব্দ থেকে এসেছে, অনুবন্ধী জটিল রাশি। সো কোনো একটা জটিল রাশি দিলে তার অনুবন্ধী জটিল রাশিটা কীভাবে বার করতে হবে তার মোটামুটি হালকা একটা আওয়াজ পেলে। তো এখন দেখো, যে কোনো জটিল রাশিকে, যেমন ধরো 6 থেকে অঙ্কে দুটো অঙ্ক করাচ্ছি, যে কোনো একটা জটিল রাশিকে a প্লাস ib প্যাটার্নে সাজাতে বলি 6 অঙ্ক রাখা। যদি আমি 2-এরটা ধরি, 6-2, অর্থাৎ কি আছে, i/1 প্লাস i,
করতে কি ইচ্ছা করছে না? চলে যেতে পারো। করতে ইচ্ছা করছে না বাবা? খাতার দিকে চুল রাখুন, কানে কানে পরে বলে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাকে আমরা কি চাইছি? এ প্লাস আই বি আকারে সাজাতে চাইছি, এই আকারে। তো এটা করতে গেলে আমাকে লসাগু নিয়ে কাজ করতে হবে। আই ইন্টু ওয়ান প্লাস আই, এইভাবে লেখো। তাহলে এখানে আই স্কোয়ার হয়ে গেল, আর এখানে ওয়ান প্লাস আই এর হোল স্কোয়ার হয়ে গেল। সো আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান হয়ে গেল। এখানে ওয়ান প্লাস টু আই লেখো, আর আই স্কোয়ার মানে এই মাইনাস ওয়ান হয়ে গেল। আর নিচে আই মাইনাস ওয়ান এরকম হয়ে গেল, তাই তো? আই হয়ে গেল আই স্কোয়ার মাইনাস আই হয়ে গেল, মাইনাস ওয়ান হয়ে গেল। সো এখানে দেখো, এখানে এই দুটো কেটে যাচ্ছে নাকি রে বাবু? ঠিক করলাম তো নাকি? আচ্ছা, তাহলে মাইনাস ওয়ান এই লিখবি। বা এখানে কি আছে দেখ, এটা কিন্তু এর অনুবন্ধী কিন্তু আই প্লাস ওয়ান নয়, আগে সবসময় রিয়েল পার্টটাকে দিয়ে লিখতে হয়। অর্থাৎ এটাকে যদি সাজাস মাইনাস ওয়ান প্লাস আই, তাহলে এর অনুবন্ধী কী হবে? মাইনাস ওয়ান মাইনাস আই। তোর ইচ্ছা মতো জটিল রাশিকে সাজিয়ে লিখলে না, আগে রিয়েল পার্ট রাখবি, তারপর ইমাজিনারি পার্টটাকে কমপ্লেক্স নাম্বারে সাজাবি, তারপর তার মিডলের সাইনটাকে চেঞ্জ করে অনুবন্ধী ভাববি। ঠিক আছে? যাকে ইচ্ছা নিয়ে ভাবলে চলবে না। মাইনাস ওয়ান মাইনাস আই এই লিখলি, তার অনুবন্ধী কি? মাইনাস ওয়ান এই মাইনাস আই। ঠিক আছে? তাহলে এটা কী হবে বাবা বলো? নিচে জটিল রাশিটা কী হচ্ছে? মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আর হ্যাঁ, ঠিক আছে? আমি তো মড করছি না, এটা গুণ করছি বাবা। এই হলো দিস ইন্টু দিস, আর এইটা ইন্টু এটা কী হবে? মাইনাস টু হয়ে যাবে তো, মাইনাস টু আই স্কোয়ার, তাই তো রে? প্লাস টু হচ্ছে তো নাকি রে? আচ্ছা, এইটা ইন্টু মাইনাস আই, তাহলে ওয়ান তো নাকি? আর এইটা ইন্টু মাইনাস টু, তাই তো রে? দেখ তো বাবা, পেশেন্স হারিয়ে ফেলেছি। তাহলে এখানে হচ্ছে ওয়ান হয়ে গেল প্লাস ওয়ান হয়ে গেল, তিনের দুই প্লাস আই ইন্টু, একটু দেখতে হবে সেটা বাবা। হ্যাঁ, কী আছে বল? ওইটাই আছে, 3/2 প্লাস y ইন্টু মাইনাস 1। ওকে, আচ্ছা, এরই প্রবলেমের ছয়েরটা, যেটা তোমার মাল্টিপল অ্যাঙ্গেল করেছো, সেই মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো কাজে লাগবে। কস থিটা প্লাস কি আছে? মাইনাস আই আছে, সাইন থিটা। সো এইখানে ওয়ান প্লাস কস টু থিটা ফর্মুলাগুলো আমি এখানে লিখছি, টু কস স্কোয়ার থিটা, তাই তো রে? ওয়ান মাইনাস কস টু থিটা কী ছিল? টু সাইন স্কোয়ার থিটা, টু সাইন থিটা কস থিটা মানে কী হয়? সাইন টু থিটা। এখানে টু থিটার কেস নেই, তাহলে এখানে কী হচ্ছে? ওয়ান মাইনাস কস থিটা, একই ব্যাপার। তাহলে ওয়ান মাইনাস কস থিটা কী হবে? টু সাইন স্কোয়ার থিটা বাই টু। আর এখানে সাইন থিটা মানে কী হবে? টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। কী রে, ঠিক আছে তো? তাহলে এই ফর্মুলাগুলো ব্যবহার করা হবে। সো এটাকে এই লিখছি, এই জায়গায় তাহলে টু সাইন স্কোয়ার থিটা বাই টু লেখো, মাইনাস আই টু সাইন থিটা বাই টু অ্যান্ড কস থিটা বাই টু। সো 1/2 সাইন থিটা বাই টুটা এইভাবে লিখবে। সো এই লিখছো। সো 1/, কী হবে? সাইন থিটা বাই টু মাইনাস আই কস সাইন থিটা বাই টু, এই লিখবে। সো এটাকে কী দিয়ে কাজ করতে হবে? 1/2 সাইন থিটা বাই টু লিখলি, তার অনুবন্ধী জটিল রাশি কী হয়? সাইন থিটা বাই টু প্লাস আই ইন্টু কস থিটা বাই টু। আর লিখলাম না, নিচের তো ওয়ান হয়ে গেল, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হয়ে যাবে। সাইন স্কোয়ার মাইনাস আই স্কোয়ার কস স্কোয়ার, তো আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান প্লাস 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 মাইনাস প্লাস হয়ে গেল। সো এটা যদি সাইন দিয়ে ভাগ করা হয় তাহলে কি হচ্ছে? হাফ হয়ে গেল প্লাস আই ইন্টু হাফ কট থিটা বাই টু হয়ে গেল। এই যে এর তলায় গেলে হাফ হয়ে গেল, আর এর তলায় এটা গেলে এই দেখেই হয়ে যাচ্ছে। সো
সো এইটাই হয়ে গেল তোমার এ প্লাস আইভি প্যাটার্ন। সো এখানে যদি যদি বলতো যে মডটা বার করে জেড ইকুয়াল টু মড বার বলতেই পারে মড জেড যদি বার করতে বলতো, তাহলে দুটো বার কী হবে, এই যে হাফ স্কোয়ার হয়ে গেল, আর এখানে হাফ ইন্টু কট থিটা বাই টু এর ওই হোল স্কোয়ার হয়ে যাবে, হাফটা বের করলে 1/2 বেরিয়ে গেল, আর রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা বাই 2 মানে কোসেক স্কোয়ার মানে কোসেক, তাই তো, হাফ ইন্টু কোসেক থিটা বাই 2 হয়ে যাবে যদি মড চাইতো। বোঝা গেল পরিষ্কার? তো এই হচ্ছে জিনিসগুলো। আচ্ছা মডুলাস বার করা যায় কিনা, তো মডুলাস দেখতে পাচ্ছি যা করছি বললাম এক জিনিস, অসুবিধা নেই। এই যেমন ধর এখানে একটা এই যে লেস দ্যান দিয়ে কাজ করলে 3-এর অঙ্কটা দেখ, মার্কস ফোরের 3 এস এন দ্য ওয়ে মার্কস ফোরের 3। হ্যাঁ বাবা এই যে মড জেড কি আছে, এটা লেস দ্যান ইকুয়াল টু 6 দিয়ে দিয়েছে, মানে এর মানের সাহায্যে মড অফ জেড প্লাস 2, ভালো করে দেখ, এর বৃহত্তর ও ক্ষুদ্রতম মান কত এই জানতে চেয়েছে, মানে ম্যাক্সিমাম মিনিমাম। তাহলে ভালো করে দেখ এইটা হেল্প নিয়ে। সো মড অফ জেড প্লাস 2 এইটা লিখবি, এখানে 5 আছে বলে এই যে জেড প্লাস 5 বসালি, কত যোগ বিয়োগ করলে 2 ফিরবে? -3। ওকে, একটু আগে থিওরেম কি শিখলি, মড অফ জেড 1 প্লাস মড জেড 2, এই সরি এরকম হবে মড অফ হোল থিং, এটা লেস দ্যান ইকুয়াল টু কি মড জেড 1 প্লাস মড জেড 2 থিওরি প্রমাণ হলো তো। তাহলে এইটাকে এটা ভাবে জেড 1 ভেবে নাও, আর এটাকে জেড 2 ভেবে নাও। তাহলে আমরা কি লিখতে পারি, লেস দ্যান ইকুয়াল টু মড অফ জেড প্লাস 5 অ্যাট মড অফ -3। সেখান থেকে এই ভ্যালুটা কত লিখবো, 6 বসাচ্ছি, ম্যাক্সিমাম চাইছি তো, কিন্তু এটার জায়গায় আমি 6 রিপ্লেস করছি, কিন্তু এক্স্যাক্টলি তো 6 সমান বা তার বেশি, তাহলে এই চিহ্নটা ঘুরে গেল, কী গো যা ছিল তার থেকে আরও ভ্যালু বেশি বসা যায়, মড অফ -3 মানে +3, তাহলে 9। তাহলে হলো মড অফ জেড প্লাস 2 এর দেখো চরম মান 9 বা বৃহত্তর মান হলো, ক্ষুদ্রতম মানটা নিয়ে একটু ভালো করে দেখবে কি হতে পারে। জেড অ্যাকচুয়ালি কী লেখে, এক্স প্লাস আই ওয়াই, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে মোটামুটি এক্স প্লাস ওয়াই ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এখন এই জায়গাটাতে জেড প্লাস 5 লিখলে তো অ্যাকচুয়ালি ক্ষুদ্রতম মান 0-র নিচে যাবে না, 0ই ক্ষুদ্রতম সবসময়, সে যাই যায় জেড প্লাস 5, 7, 8, 9 যাই, কী করে হয় সেই 0টাই আসলে তো আমাকে প্রুফ করে দেখাতে হবে কেন 0 হয় সবসময়। এই জেডের জায়গায় তোমরা এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দিলে প্লাস 5, এই তো লিখলে। তাহলে ব্র্যাকেটে সবসময় আমি তো মডুলাস বার করছি, মড মানে আমরা সবসময় কী করবো, রিয়েল পে আলাদা করব আর ইমাজিনারি পার্টকে আলাদা করব। সো দ্যাট ইজ ইকুয়াল টু কী হয়, আন্ডাররুট অফ, এটা তো। তাহলে বলো তো এখানে মিনিমাম মান কত হতে পারে, তাহলে আমাকে বক্তব্য দিলেই বুঝতে পারবে এই জায়গায় মিনিমাম মান কত হতে পারে। এক্স ওয়াই তো রিয়েল নাম্বার, এক্স ওয়াই কোনো অবাস্তব নাম্বার না, এক্স প্লাস আই ওয়াই হোল থিং ইজ কমপ্লেক্স নাম্বার, বাট এক্স ওয়াই আর রিয়েল নাম্বার, মানে এখানে ভুলি ফেলো না যে এক্সটা ওয়াইটা কমপ্লেক্স নাম্বার, তা না। তাহলে এক্স ওয়াই রিয়েল কোন মানটা ধরলে আমরা সব থেকে মিনিমাম মান পাবো, একটা তো থাকবেই। হ্যাঁ শূন্য হবে সব। হ্যাঁ সব থেকে ছোট শূন্য হবে, কেন কখন হতে পারে, যখন এক্স প্লাস 5 ভেরি গুড অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0, এই দুটো মান বসালেই শূন্য হচ্ছে, এই দুটোকে শূন্য এই দুটো শূন্য ধরে বলি। এবার তুই বলে যে শূন্য ছাড়া অন্য কিছু ধরলে কি ছোট হতে পারে, ভেবে দেখ এই দুটো ছাড়া অন্য কিছু বসালে শূন্য নিচে যায় কিনা। প্রথম কথা, সাম অফ স্কোয়ার it would be always least value is 0, never be negative,
কোনোদিন নেগেটিভে যাবে না, সিন্স এক্স ওয়াই আর রিয়েল, তাই তো? বুঝতে পারলি তো? তো ইট ইজ পসিবল অ্যান্ড দ্যাট উড বি ইকুয়াল টু 0 সেপারেটলি হোয়েন x প্লাস 5 ইজ 0 অ্যান্ড y ইকুয়াল টু 0। যেহেতু আমার x y রিয়েল নাম্বার, আমি কমপ্লেক্স মাধ্যমে ভাবতে পারবো না, আমি y ইকুয়াল টু i5 বা i7 ধরেও কাজ করতে পারবো না, i দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না। সো সেটাই সম্ভব যখন এই পার্টটা 0, এই পার্টটা 0। যখন ছোটবেলায় করেছেন না, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে a b এর মান কত হবে যদি বাস্তব হয়? a 0 b 0, সেম আছে এটা 0 এটা 0 করলে, তাহলে এটা এর নিচে কোনো প্রকারে আমি যেতে পারছি না। সো লিস্ট ভ্যালু ইজ 0। এই ধারণা কি বুঝতে অসুবিধা আছে? পরিষ্কার? অর্থাৎ এই রাশিটি মিনিমাম মান, অতএব এটা তোমার মিনিমাম মান হলো, অতএব মিনিমাম মান এর ক্ষুদ্রতর মান। ঠিক আছে, এই হলো ব্যাপার। সো ভেরি ইন্টারেস্টিং আলোচনা হলো, আরও 2-4টে হলে হতো, কিন্তু এনার্জি লস হয়ে গেল এতটা। আচ্ছা, আরও কিছু প্রবলেম একটু আলোচনা করে দিই, যেটা হেল্পফুল হবে, একটু বলে দেবো। আচ্ছা, একটু টাইম লাগবে, এটা একটু 3টে ক্লাস লাগবে, 3-4টে লাগতে পারে। একটু পাতাটা ধরতে পারবো। আমি এখানে 13 এই 2 প্রবলেমটা করছি, ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। 13-2, এটা কি মার্কস 4 ছিল নাকি রে? মার্কস 4। বাবু দেখ, 13-2 কি আছে? জেড ইকুয়াল টু দিয়েছে এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে? এই লিখবি, এই লিখবি, এই দিয়ে আছে। তাহলে বলেছে প্রমাণ করো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। সো কি প্রবলেম? এদিকে দেখ, এদিকে দেখ। তাহলে এই জেডটা এখানে পুট করে দিবি, এই একটা লাইন আগে লেখ। টু ওয়াই ছিল না, ওরা কি দেখছি বাবা, টু ওয়াই তো নাকি? এটাই তো করছি নাকি? হ্যাঁ, এটাই করছি। তো আমাকে ভুল ধরাচ্ছিস না কেন? এটা আপনি বসে আছেন। দেখা যাচ্ছে। যেটা যা বুঝে দিচ্ছি, এই হলো। সবসময় মডুলাস বার করতে গেলে রিয়েল আলাদা, ইমাজিনারি আলাদা করে নিবি, ঠিক আছে? সো ইমপ্লাইজ দ্যাট 2x, দেখ এই 1টা রিয়েল, ওখানে 1টা ব্যাকেট দিয়ে দেখবি, সবসময় এইভাবে আলাদা করে মডুলাসের কাজটা করবি। i ইন্টু 2y, আপত্তি নেই তোরে? এইভাবে করতে হয়। এক্সটা আলাদা করলে দেখ দুটোর মধ্যে i আছে, তাহলে iটা কমন নিয়ে এইভাবে y মাইনাস 2 লিখবি, ঠিক আছে? এবার মডুলাসের থিওরেম অনুযায়ী আমরা যা জানি, আন্ডার রুট অফ কী লিখতে হয়? 2x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2y এর হোল স্কোয়ার। যেন ভুল করে আবার i কে স্কোয়ার করে ফেলিস না, আমি বারবার বললাম, এত আলোচনায় অসুবিধা নেই তো বুঝতে। স্কোয়ারিং বোথ সাইড, রুটটাকে তুলে দিচ্ছি, আর এখানে ওই ভেতরে ফর্মুলাগুলো ভেঙে দে। 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 4y স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। অঙ্ক শেষ। এইটা থেকে এটা বিয়োগ দিলে কত? 3x স্কোয়ার। এটা থেকে এটা বিয়োগ দিলে কত হয়? 3y স্কোয়ার। আচ্ছা, এটা এইদিকে চলে গেলে হয়ে যায় 4টা কমন নিয়ে x প্লাস ওয়াই, আর এটা এইদিকে চলে গেলে হয়ে যায় 3। কী প্রমাণ আছে দেখতে পাবো, ঠিক আছে? এটাই তোমাদের প্রমাণ ছিল। ওকে, বর্গমূল একটা দেখা যাক, একটা বর্গমূল বার করি। আচ্ছা, একটা বর্গমূল করে দিচ্ছি, আর এখান থেকে 2টো প্রবলেম করে দিই, তারপরে আমার শেষ হয়ে যাবে ডিসকাশন।
আচ্ছা কত জটিল রাশি বর্গ 15 একটা করাচ্ছি, হ্যাঁ। সো বর্গমূল চেয়েছে, তাহলে রুট ওভার অফ 7 মাইনাস কী আছে বাবা 24i। এটাকে কি যদি যেহেতু মিডিলে মাইনাস আছে তাহলে আমার জটিল রাশিটা ধরতে হবে ঠিক এইভাবে, মিডিলে যেহেতু মাইনাস আছে দুদিকে স্কোয়ার করে দেবো বাবা, স্কোয়ারিং বোথ সাইড। সো 7 মাইনাস 24i অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2i xy। কোনো আপত্তি আছে এই জায়গায়? কী রে বাবা? আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে বুঝতে পারছিস তো, মাইনাস হচ্ছে কি করবো? তাহলে রিয়েলের সঙ্গে রিয়েল, এইটার সঙ্গে রিয়েলের তুলনা করবো, এটা রিয়েল পার্ট আর আর এইটাও রিয়েল পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এটা ইমাজিনারি পার্ট, ইমাজিনারির সঙ্গে ইমাজিনারি কম্পেয়ার করবে। সো ফার্স্ট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7 অ্যান্ড 2xy ইজ ইকুয়াল টু 24, মাইনাস মাইনাস কেটে দিলাম। সো xy ইজ ইকুয়াল টু 12 implies that y is equal to 12 by x. সো এখানটা ওটা বসিয়ে দাও, এক্স স্কোয়ার মাইনাস 12 বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 implies that x to the power 4 minus 7x স্কোয়ার মাইনাস 144। লসও করে দিলাম এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা 7 ছিল, 7x স্কোয়ার বাম দিকে টেনে নিলাম আর 144, ঠিক আছে তো? 16 মাইনাস কত হচ্ছে 16 মাইনাস 16 মাইনাস 9 এক্স স্কোয়ার 16x স্কোয়ার। ও ওকে, তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে তুমি পাবে এক্স স্কোয়ার কমন নিচ্ছ, এক্স স্কোয়ার মাইনাস 16, 9টা কমন নিলে পাবে এক্স স্কোয়ার মাইনাস 16, তাই তো নাকি? এক্স স্কোয়ার প্লাস 9 অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 0। এটা কখনোই তোমার 0 হবে না, তাই তো? এক্স স্কোয়ার প্লাস 9 কেন বলো? এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 0 বলতে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে এক্স ইকুয়াল কি রুট ওভার মাইনাস 9, তাহলে সেটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে, তাই এক্স ওয়াই তোমার রিয়েল নাম্বার, তাই এটা কোনো নেভার বি 0। এক্স স্কোয়ার প্লাস 9 নেভার বি 0। এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, ও হ্যাঁ। সো এক্স ইকুয়াল টু কী হবে প্লাস মাইনাস 4, ওকে, প্লাস মাইনাস 4 হয়ে গেল। সো এখন এবার ওয়াই, ওয়েন এক্স ইকুয়াল টু প্লাস 4 দেন ওয়াই ইকুয়াল টু 12/4 3, দেয়ারফোর এক্স মাইনাস আই ওয়াই ইজ ইকুয়াল কী হবে? এই যে এক্স মানে 4 মাইনাস এইটা লিখবি, আবার লিখবি হোয়েন এক্স ইকুয়াল টু মাইনাস 4 দেন ওয়াই ইকুয়াল টু 12/-4 মাইনাস 3। সো এক্স মাইনাস আই ওয়াই, সো মাইনাস 4 মাইনাসটা কমন নিয়ে 4 মাইনাস, ঠিক আছে। তাহলে 7 মাইনাস 24 এর বর্গমূলের আনসারটা কী হলো? প্লাস মাইনাস দিয়ে পাচ্ছ, এটা প্লাস এটা মাইনাস, তো দুধ দিচ্ছি কেন? এটা আনসারটা একটু ম্যাচ করে তো বাবা। এটা হচ্ছে তোমার 15/1, মার্কস করে হ্যাঁ, প্লাস মাইনাস 4 মাইনাস 3। ঠিক আছে তো? আমার কাজ হয়ে আসছে, অসুবিধা নেই। আচ্ছা এবার 17 দাগের একটা দেখো, 17 হচ্ছে আমি কোনটা করাই? 17 দুইটাই করাই। তোমাদের একটা বড় ক্লাস দিচ্ছে এটা, কিন্তু তোমরা ভালো করে বসাবে কিন্তু, হ্যাঁ। এদিকে বাবুরা 17/2 দেখো, এইটার একটা রাশির মানের একটি মান বলেছে, এটা হবে দেওয়া আছে রুট ওভার 1 প্লাস আই মাইনাস রুট ওভার 1 মাইনাস আই, এর একটি মান দিয়েছে এটা। সো এটা সিম্পলিফাই করে বার করতে গেলে খুব তাড়াতাড়ি যদি কোথায় রাশিটাকে কে ধরে নেবে? কী ধরবে? কে। এবার তোমরা কে স্কোয়ার করবে, সো কে স্কোয়ার ইকুয়াল টু যদি এ স্কোয়ার করো, এই যে 1 প্লাস আই, বি স্কোয়ার করলে 1 মাইনাস আই মাইনাস 2 আন্ডার রুট অফ 1 প্লাস আই আর আন্ডার রুট অফ 1 মাইনাস আই। সো এই আই কেটে গেলে 2 হয়ে গেল, অ্যান্ড 2 ইন্টু আন্ডার রুট অফ 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। সো 2 মাইনাস 2
আর এটা কত হচ্ছে 2 হয়ে যাবে তো, ঠিক আছে তো। দেখ আই দিয়ে থাকবে, কে বড় এখানে দেখতে পাচ্ছিস, কে বড়, তাহলে এটা বিয়োগ করলে তো নেগেটিভ হবে, দেখতেই পাচ্ছিস নাকি, তা রুট নেগেটিভ, আমার তো কে মানে তো কে দরকার, তো রুট তো দিবি নাকি, হ্যাঁ তাহলে ওই জন্য আগে থেকে মাইনাসটা কমন নিয়ে নে, 2 রুট আই মাইনাস ধর 2, বা এখানে কমন নিয়ে নে, -2টা কমন নিয়ে √2 - 1 কমন নিচ্ছি আবার, আমি তো কে এর মান বার করবো, রুট দেবো তো, √-1 মানে আই দিয়ে পরিচয় দিতে হবে তো। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছিস ছোট, এটা বড়, বিয়োগ করতে নেগেটিভ পাবি, তাহলে তো কমপ্লেক্স নাম্বার পাবি, কিন্তু √1 - 1টা পেয়ে তোকে তো আই দিয়ে লিখতে হবে। সো কে ইজ ইকুয়াল টু কি লিখবি, এই দেখ √1 - 1, এটা আলাদা করে দিলাম তো বোঝার সুবিধা জন্য, √2 আর √2 - 1, তাহলে এই জায়গাটা কি লিখবি, আই ইন্টু √2 আর √1। ওকে, এখানে কি বলেছে বলতো, একটা সমাধান, একটি মান, এটা একটা মান নয়, আরও মান থাকে, তখন এই আরও মানটা কি হবে, যখন ডিমোস রুল শিখবি তখন জানতে পারবি, বেশি আমি জানাতে পারছি না আপাতত, এইটুকুনি খেয়াল রাখ। ডিমোস ল রয়েছে কমপ্লেক্স নাম্বারে। আচ্ছা, এই হলো ব্যাপার। আচ্ছা, এবার তোমার এটা কত নাম্বার বাবু, 18 নাকি, হ্যাঁ 18। আচ্ছা 18 একটা অঙ্ক দেখবে, 18 দুটো অঙ্ক দেখাতে হবে। একটা ফর্মুলা তোমাদের পড়ালাম যে ওমেগা কিউ মানে 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার মানে 0, তাই তো, এটা জেনেছো তো। তো এখন একেরটাই করি, 1 মাইনাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 অ্যান্ড 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার কতই পাবো, 5। এই মানটা বার করছি, এই মান দুটো জানি, তাহলে এর থেকে একটু ছোট করে নিই, দিস ইজ ইকুয়াল টু 1 মাইনাস ওমেগা আর 1 মাইনাস ওমেগা স্কোয়ার। ভালো করে দেখ, এই জায়গাটা কি লিখবি, 1 মাইনাস ওমেগা কিউ ইন্টু ওমেগা, আর এখানেও লিখবি 1 মাইনাস ওমেগা কিউ ইন্টু ওমেগা স্কোয়ার। কি কারাবর্তী আছে এইদিকে দেখছো, এই ওমেগা কিউ মানে এই জায়গাটা কি বসাবে, এটা 1 হয়, তাই তো রে। সো 1 মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এই জায়গাটা কি হলো, 1 মাইনাস ওমেগা, আর এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার এইদিকে, তাহলে এইটা মিলে কি, এবার এটাকে হোল স্কয়ারটা ব্রেক কর, 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা, এটা ব্রেক কর, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 2 ওমেগা স্কয়ার। আচ্ছা, এইটা মানে কি লিখবি, এই দেখ দেখতে পাচ্ছিস 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কি, মাইনাস ওমেগা বসাতে পারিস, আর এখানে দেখ একটু লেগ আপাতত ওমেগা হয়ে যাবে, আর এখানে 2 ওমেগা স্কয়ার হয়ে যাচ্ছে, এটা মাইনাস 3 ওমেগা হয়ে গেল। আর এখানে এটা কি লিখবি, এই যে 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার, সিন্স 1 প্লাস ওমেগা শূন্য হয়ে যাচ্ছে, আর ওমেগা কিউ মানে 1, এই তিনটে দুটো অ্যাপ্লাই দিলে, আর এখানে 3 3 9 হয়ে গেল, আর এখানে ওমেগা আর ওমেগা স্কোয়ার, সো 9 ইন্টু ওমেগা কিউ অনলি 9। বুঝতে পেরেছিস, ছেড়ে দেওয়ার ভালো লাগে, চাপ হয়ে যাচ্ছে, মানে আমি আর টানতে পারছি না। ওকে, ঠিক আছে, এতটা নিয়ে তোমরা নাড়াচাড়া করতে পারো, অসুবিধা নেই, আমরা তো কিছু বলতে পারবো না আমার, ঠিক আছে। আর একটা আমার ক্লাস দিতে হবে, এর বেসিসে তোমরা যতটা পারো ক্লাস করবে, বুঝতে পারছি।